আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 27 নিয়ে আমরা আলোচনা করব বচন নিয়ে আমরা আলোচনা করব। বচন মানে হচ্ছে আপনার নাম্বার। আমরা ইংরেজিতে যেমন একটা অধ্যায় আছে গ্রামারের নাম্বার, একইভাবে এখানে বচন দেওয়া আছে। বচন হলো সংখ্যার ধারণা, অর্থাৎ বচনের মাধ্যমে আমরা গণনা বোঝাই, বিশেষ্য এবং সর্বনাম শব্দের সংখ্যা নির্দেশ করে। মনে রাখতে হবে নাউন এবং প্রোনাউনের সংখ্যা নির্দেশ করে, অ্যাডজেক্টিভ ভার্ব ক্রিয়া এদের সংখ্যা হয় না। তো পরীক্ষা আসতে পারে যে সংখ্যার ধারণা কোনটা, আমরা বলবো বচন। পরীক্ষা আসতে পারে যে বচন কোনটাকে নির্দেশ করে, আমরা বলবো বিশেষ্য ও সর্বনামকে নির্দেশ করে। বাংলা বচন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এক বচন আর একটা হচ্ছে বহু বচন। সাধারণত কিছু শব্দাংশ বা লগ্নক, লগ্নক কাকে বলে, এটি শব্দাংশ, আর একটা হচ্ছে লগ্নক, মানে ছোটো ছোটো দুই একটা শব্দ যেগুলো নিজস্ব অর্থ নাই, বা দুই তিনটা বর্ণ যাদের নিজস্ব কোনো অর্থ নাই, তারা শব্দের সাথে যুক্ত হয়, এটাকে বলে লগ্নক বলে। লগ্নক নামে একটা অধ্যায় আছে, ওই অধ্যায় আপনারা দেখেন, আরও 10-15 আগের ভিডিও দেখেন। তাহলে এখন দেখেন এখান দিয়ে আছে যে আমরা মানে বচন দিয়ে আছে, একটা যদি উদাহরণ দেখি যে শিক্ষক ক্লাসে এসেছেন, এটা হচ্ছে এক বচনের। শিক্ষকের নিচে টান দিয়ে আছে শিক্ষক একজন। বইটা কোথায় হারিয়ে গেল, এখানে বই কয়টা, বই একটা বই। এখানে প্রথম বাক্যে শিক্ষক শব্দের সাথে কোনো লগ্নক যুক্ত হয় না বা কোনো শব্দাংশ যুক্ত হয় না, বইয়ের সাথে টা যুক্ত হয়েছে। তাই টা যে যুক্ত হয়েছে, যে বই শব্দের সঙ্গে টা একটা নির্দেশক, এর সঙ্গে কোনো বহুবচন বা মানে যুক্ত হয় না, অর্থাৎ শিক্ষক বা বইটা দুইটাই একটা বোঝাইতেছে। আর বহুবচন দেখেন যেমন মাঝিরা নৌকা চালায়, তাহলে মাঝিকে এখানে একটা না অনেকগুলো, তাহলে বহুবচন। কলমগুলো দাম অনেক, তাহলে কলমকে এখানে একটা বোঝাচ্ছে না অনেকগুলো, অনেকগুলো। তো ওইটাই আমরা যেন প্যান বোঝালে একটা প্যান মানে একটা কলম, আর প্যান্স মানে কি এস যুক্ত করলে অনেকগুলো কলম, এরকম কি। তাহলে প্যান মানে হচ্ছে সিঙ্গুলার, আর প্যান্স মানে হচ্ছে কি প্লোরাল। ওইটা এখানে দিছে এক বচন এবং বহু বচন, সিঙ্গুলার এবং প্লোরাল। এখানে প্রথম বাক্যে মাঝির সাথে রা যুক্ত করা হয়েছে, আর দ্বিতীয় বাক্যে কলমের সাথে গুলু যুক্ত করা হয়েছে। তো এখানে দেখেন কতগুলো সূত্র দেওয়া আছে, যেমন রা, এরা, গুলু, গুলি বা দের, এগুলো যুক্ত করে বহুবচন করা যায়। যেমন দেখেন ছাত্ররা, ধনীরা, ভাইয়েরা, শিক্ষকেরা, ফুলগুলো, গরুগুলো, বইগুলি, ঘরগুলি, ছেলেদের, মেয়েদের, এটা দ্বারা কি বহুবচন বোঝাইতেছে। আবার দেখেন কিছু একবচন শব্দ আছে যেগুলো কাঠামোগত চেঞ্জ হয়, যেমন দেখেন এক বচনে আমি, বহু বচনে কিন্তু আমরা, আই, উই। এক বচনে তুমি, বহু বচনে তোমরা। এক বচনে সে, বহু বচনে তারা। এক বচনে তিনি, বহু বচনে তারা। এখন দেখেন এখানে আমরা যদি খেয়াল করে দেখি যে গতে দেওয়া আছে প্রাণী বা বস্তু নামকে বহু বচন করতে হবে। এর আগে উপরে একটু দেখেন খেয়াল করেন, অনেকগুলো আছে যেগুলো বুঝতে হয়। যেমন দেখেন এখানে দেওয়া আছে উপরে যে তারা আছে, এটার মধ্যে চন্দ্রবিন্দু নাই, কিন্তু নিচে তারার মধ্যে কি আছে, চন্দ্রবিন্দু দেওয়া আছে। দুইটার মধ্যে পার্থক্য কি দেখেন, এক বচনে সে, সে থেকে আমরা কি করছি, তারা ব্যবহার করছি, আর তিনি থেকে তারা বুঝেছি। মানে তিনি হচ্ছে একজন সম্মানিত ব্যক্তি, তাই তারার মধ্যে কি সম্মান হিসেবে আমরা চন্দ্রবিন্দু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই তারা দ্বারা বুঝেছে, চন্দ্রবিন্দু যে তারা দেওয়া আছে, এই তারা দ্বারা সম্মান বুঝাইতেছি। আর উপরে যে তারা আছে, এটা যারা বোঝে সমবয়সীদেরকে, সম্মান না। যেমন সে, সে একজন ছেলে, সে একজন ছাত্র, এই সে দ্বারা কি সমবয়সী বা ছোট বুঝাইতেছি। আর তিনি দ্বারা কি বোঝায়, আমাদের চেয়ে বড় বয়সী যারা, তাদেরকে তো আমরা বলি যে তিনি একজন ডাক্তার, নাকি বলি সে একজন ডাক্তার না। সমবয়সী বা ছোট হলে আমরা বলি সে, যেমন সে একজন ছাত্র, সে একজন ডাক্তার, এরকম। আর বড় হলে আমরা তিনি বলি যে তিনি একজন ডাক্তার, তিনি একজন ইঞ্জিনিয়ার। ওই যে তাহলে এই তারা দ্বারা কি বুঝেছে, এই তারাটা হচ্ছে সম্মান অর্থে চন্দ্রবিন্দু দেওয়া আছে, মানে তিনি থেকে আসছে। আর যে চন্দ্রবিন্দু নাই যেটা, এটা সে থেকে আসছে। ঠিক আছে, এটা কি মানে বয়সে ছোট বা সমবয়সী হলে সেটা হচ্ছে তারা। আর চন্দ্রবিন্দু যদি থাকে তাহলে বয়সে বড় যে, তাদেরকে বোঝাইতেছে তারা। তারপর দেখেন প্রাণী বা বস্তু নামকে বোঝাতে আমরা সব, সমূহ, আবলি, মালা এগুলো যুক্ত করি। যেমন দেখেন পাখি সব, বাই সব, এগুলো দ্বারা প্লোরাল বোঝায়, অনেকগুলো পাখি বোঝাতেছে, অনেকগুলো বাই বোঝাতে। সমূহ দ্বারা যেমন গ্রন্থসমূহ, বৃক্ষসমূহ, বৃক্ষর সাথে রা হবে না, বৃক্ষরা, গ্রন্থ রা হবে না, বৃক্ষসমূহ দ্বারা প্লোরাল কতই। আর গ্রন্থসমূহ, গ্রন্থ মানে কি বই। একেবারে দেখেন আবলি দেওয়া আছে, যেমন নিয়মাবলী, রচনাবলী, রচনাগুলো, নিয়মগুলো, এর থেকে বেশি মানে পারফেক্ট একদম ব্যাকরণ অনুসারে হবে কি নিয়মাবলী, রচনাবলী। মালা দেখেন মেঘমালা, মেঘগুলো বললে হবে না, পর্বতরা বা পর্বতগুলি বললে হবে না, যে পর্বতগুলি বা পর্বতরা এগুলো বললে হবে না। মেঘের সাথে মালাই লাগবে, পর্বতের সাথে মালা লাগাই আমরাকে প্লুরাল করতে হবে। মানি, মানি কি সম্মান অর্থে। আমরা আমাদের সমাজে যাদেরকে আমরা সম্মান করি তাদেরকে আমরা মানি লোক বলি, তাদের ক্ষেত্রে আমরা গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ লাগাবো। যেমন দেখেন সদস্যগণ, সচিবগণ, দর্শক বৃন্দ, শিক্ষক বৃন্দ, সুধী মণ্ডলী, সম্পাদক মণ্ডলী, পণ্ডিত বর্গ, মন্ত্রী বর্গ, তাদেরকে আমরা সম্মান হিসেবে আমরা এগুলো লাগাই।
অনেক ক্ষেত্রে বচন লগ্ন ব্যবহার না হলেও বহুবচন হয়। অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে শব্দযুক্ত না করলেও এটা দ্বারা বহুবচন বোঝায়। যেমন দেখেন বাজারে লোক কম, এখানে লোক বলতে কি একজন বোঝায় না, অনেকগুলো বোঝায়, তাহলে এটা তো বহুবচন। মৌমাছি মৌচাক বানায়, তাহলে দেখেন এখানে কি একটা মৌমাছিকে মৌচাক বানাবে না, তাহলে অনেকগুলো। বনে বাঘ থাকে, তো বনে কি একটা বাঘ থাকে না, অনেক বাঘ থাকে, তাহলে এটা বহুবচন। পুকুরে মাছ আছে, এখানে কি একটা মাছ আছে না, তাহলে এখানে মাছ দ্বারা অনেক মাছকে বুঝাইতেছে। সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করছেন, এখানে যে নারীর কথা বলছে, এখানে কি নারী দ্বারা কি একজন বুঝাচ্ছে না, সকল নারীদের ক্ষমতায়ন নিয়ে গবেষণা করছেন। ঠিক আছে, আর যে ব্যক্তি নারীর ক্ষমতায়ন নিয়ে গবেষণা করে সে লোকটা খুব সুবিধার আমার জানা আছে। তো পরবর্তীতে আমরা পরিচ্ছেদ 28 নিয়ে আমরা আলোচনা করব, বিভক্তি নিয়ে আমরা আলোচনা করব।